আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আগামীকাল ৫ আগস্ট অর্থাৎ ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি হচ্ছে। ইতিমধ্যে হয়ে গেছে বলা যায় আজ। তো আগামীকাল প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। ইতিমধ্যে খসড়া সহ অন্য কিছু প্রতিষ্ঠিত হয়ে গেছে, তবে সবগুলো দল একমত হতে পেরেছে কিনা এটা এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি, এবং কোন কোন বিষয়ে তারা একমত হয়েছে, কোন কোন বিষয়ে একমত হয়নি এটাও এখন পর্যন্ত পরিষ্কার নয়। তো আমরা দেখছি যে আজকে জাতীয় নাগরিক পার্টি, যেটা নুরুল হক নূরের নেতৃত্বাধীন পার্টিটা, তো নুরুল হক নূর একটা অনুষ্ঠানে এক ধরনের কথা বলেছেন এবং তার সেক্রেটারি রাশেদ খান একটা কথা বলেছেন। দুটো কথা শুনেই আমার অনেকখানি ভয় লেগে গেছে। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, সে কথাগুলো শোনাতে চাই যে ওরা দুজন নেতা যেটা তারা কি বলেছে। তো এটা হলো খবরটা এরকম: ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আমার সহকর্মী বন্ধু বা সহযোদ্ধারা যারা মানুষকে একটা স্বপ্ন দেখিয়েছিলেন, তারাই সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন ৫ আগস্টের পরে। তিনি বলেন, তিনি সোমবার ৪ আগস্ট সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জুলাইয়ের প্রতিশ্রুতি প্রত্যাশা বনাম বাস্তবতা শীর্ষক প্রবন্ধ লেখনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, ৩ আগস্টের ঘোষণায় আগেও গণতন্ত্র এবং ফ্যাসিবাদ দুটো পক্ষ হয়ে দাঁড়িয়েছিল। তখন মানুষ ধরে নিয়েছিল এই ফ্যাসিবাদের পতন হলে আমরা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা, একটি রাষ্ট্র ব্যবস্থা পাবো, সেখানে নাগরিকদের অধিকার এবং মর্যাদা থাকবে, হাসিনা ১৬ বছরের মতো দৈত্য দানবীয় ব্যবস্থা থাকবে না। তিনি আরও বলেন, ৩ আগস্টের ঘোষণায়ও ছিল আমাদের এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং রাজনৈতিক বন্দোবস্তের কথা। তবে আন্দোলনের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ১১ মাস সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে তারাই যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষ হতাশ হয়েছে, এখন রাজনৈতিক দল থেকে শুরু করে সবার মধ্যে হতাশা। অভ্যুত্থানের স্পিরিট বা চেতনার কথা বলে যারা প্ল্যাটফর্ম গঠন করেছে তারাও আওয়ামী লীগের মতো আচরণ করছে উল্লেখ করে নুরুল হক নূর বলেন, আমরা দেখছি আওয়ামী লীগের আমলে একদল লোক রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকে, ক্ষমতার অপব্যবহার করে, মানুষের উপর জুলুম করে, জিম্মি করে, নির্যাতন নিপীড়ন চালায়, প্রশাসনকে ব্যবহার করে, সম্পদ দখল করে। অভ্যুত্থানের পরে যারা স্পিরিটের কথা বলে প্ল্যাটফর্ম গঠন করেছে তারাও কিন্তু একই কাজ করছে। এটা হলো নুরুল হক নূর সাহেবের কথা। কিন্তু এদিকে রাশেদ খান কি বলছে দেখেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আগামীকাল মঙ্গলবার গণ অভ্যুত্থান অংশীজনদের সাথে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা। সোমবার ৪ আগস্ট এক ফেসবুক পোস্টে এই দাবি করেছেন মোহাম্মদ রাশেদ খান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে তাদের দাওয়াত দেয়নি সরকার, হয়তো রাতের মধ্যে দাওয়াত থাকতে পারে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আজকে মাননীয় তথ্য উপদেষ্টা মাহফুজা আলম বলেন ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে, নিশ্চয়ই তার কাছে স্পষ্ট তথ্য আছে। রাশেদ খান আরও বলেন, একাধিক ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্য জনাব এদিকে ঐক্যমত্য কমিশনের মাননীয় সদস্য জনাব ইফতেখারুজ্জামান এনসিপিকে কিংস পার্টি বললেন, হয়তো তার পদত্যাগের জন্য এনসিপি কঠোর আন্দোলন করতে যাচ্ছে। অন্য কেউ বলা আর ঐক্যমত্য কমিশনের একজন সদস্য বলা কিন্তু এক কথা নয়। তার বক্তব্যের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশের সকল মহল প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গেল। হয়তো সামনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জোরালো হবে। উল্লেখ করে মোহাম্মদ রাশেদ খান লেখেন, জনাব মাহফুজা আলমের বক্তব্য অনুযায়ী তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে, তৃতীয় পক্ষের সহযোগিতায় আবার আওয়ামী লীগ ফিরে এসে আগের রূপ ধারণ করবে, এতেই আরও রক্ত, আরও প্রাণ ঝরবে। আশ্চর্য বিষয় হলো যে
ঐক্যমত্য আসলে প্রতিষ্ঠিত হয়নি বোঝা যাচ্ছে রাশেদ খানের বক্তব্য থেকে। সরকার হয়তো একতরফা একটা ঘোষণা দিবে, সেখান থেকে বিরোধিতা আসবে। আমরা আসলে খুবই একটা চিন্তার মধ্যে আছি যে এনসিপির যে ভূমিকাটা সেটা কিংস পার্টির মতো, এটা আমরা বারবারই বলছি, কারণ তাদের দুজন ছাত্র উপদেষ্টা এখনও সরকারে রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের লোকজন রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে দখলে তাদের কার্যক্রম রয়েছে। জামাতও বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে, আর বিএনপি দখল করছে মাঠ ময়দান হাটঘাট। এই যে দখলবাজি, এটা কিন্তু ঐক্যমত্য নষ্ট হচ্ছে। এবং তারা মাঠে এগুলো করলেও তারা যে রাজনৈতিক জায়গায় যে বিতর্কগুলো এতদিন ধরে হলো, প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলো, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসলে কিছু বিষয়ে তারা একমত হলেও অনেকগুলো বিষয়ে তারা একমত হতে পারেনি। জুলাই ঘোষণা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে এবং শেষ পর্যন্ত কী দাঁড়াবে আমরা জানি না। আমাদের কাছে মনে হচ্ছে বিষয়টা খুব ভালো মনে হচ্ছে না আর কি। এটা পরিষ্কার যে একমত তারা হতে পারেনি। দ্বিমত হলে সেটা কতটুকু হবে, ভিন্ন মত হলে কতটুকু যাবে, কোন পর্যায়ে যাবে। এবং নির্বাচনে যেহেতু সামনে ডেট ঘোষণা আছে, প্রধান উপদেষ্টা মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন কমিশন সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে, কমিশন জানাচ্ছে, এবং আমরাও দেখছি কিছু প্রস্তুতি হচ্ছে। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলির যে পারস্পরিক যে কাদা ছড়াছড়ি যে বক্তব্য, যে অভিযোগ পাল্টা অভিযোগ, সেটা কিন্তু মাত্রা ক্রমশ বাড়ছে এবং এটা জনগণের মধ্যে উৎকণ্ঠা উদ্বেগ বাড়ছে। নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, মাঠ লেভেল প্লেয়িং আছে কিনা, এবং দল একটি গ্রহণযোগ্য এবং সর্বজন গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, সেই বিতর্ক বোধহয় এখনও পর্যন্ত রয়ে গেছে। তবে আমরা আশা করছি একটি গ্রহণযোগ্য, সর্বমহলে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণে একটি চমৎকার নির্বাচন প্রধান উপদেষ্টা দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক দলগুলো এরকম একটি নির্বাচনই চাচ্ছে, দেশের মানুষ এ ধরনের একটি নির্বাচন চাচ্ছে। এতকাল পরে একটি নিরপেক্ষ নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেটাই স্বাভাবিক। মানুষ তার ইচ্ছে অনুযায়ী প্রার্থীকে ভোট দেবে এবং নির্ভয়ে তারা ভোট দিয়ে বাড়ি ফিরে আসবে। এবং তারা যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে, সরকার গঠন করবে, এবং সেই সরকার একটি সুন্দর সরকার হবে। দেশ আগামী দিনের দেশ সুন্দরভাবে পরিচালনা করবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে, মানুষের যে কষ্ট দুঃখ, কর্মসংস্থান হবে, শিক্ষা হবে, স্বাস্থ্য হবে, ভোটাধিকার হবে, সংবাদপত্রের স্বাধীনতা হবে, কথা বলার স্বাধীনতা হবে। সর্বোপরি মানুষ ভালো থাকবে, দেশ ভালো থাকবে, দেশ মর্যাদায় উন্নীত হবে। এটা আমরা সবাই চাই। আমরা হানাহানি মারামারি চাই না, দখলবাজি চাঁদাবাজি চাই না, ফ্যাসিবাদ ফিরে আসুক চাই না, ফ্যাসিবাদ উদ্ভব হোক সেটাও চাই না, এবং গণতন্ত্র চাই, এবং মৌলবাদও চাই না। আমরা একটা সুন্দর দেশ চাই। আমি ডিবেট উইথ রালা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।